আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি দেখাবো কিভাবে মিনিমালিস্ট লোগো ক্রিয়েট করবেন। আপনারা সবাই জানেন যে লোগো একটি কোম্পানির পরিচয় বহন করে। তো লোগোর মধ্যে অনেক কনসেপ্ট দেওয়া লাগে, যার কারণে লোগোটাকে লোগোটা ফুটিয়ে ওঠে। তো মিনিমালিস্ট লোগো সচরাচর সিম্পল কনসেপ্টের মধ্যে হয়ে থাকে। তো আজ আমি সিম্পল কনসেপ্ট দিয়ে একটি মিনিমালিস্ট লোগো তৈরি করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে এখান থেকে আমি একটি ইলিপস টুল নেব। নেওয়ার পরে এখানে আমি একটি বৃত্ত ড্র করলাম। আমি একটু জুম করি। তো এটার আমি ফিল কালার অফ করে দিয়ে আমি জাস্ট এটার স্টক কালার দিব। দেখুন আমি এখানে স্টক কালার দিয়েছি। তো এটাকে জাস্ট আমি আল্টটা প্রেস করে ধরে শিফট প্রেস করে জাস্ট আমি একটা কপি করে নিব। তো কপি করে আমি আরেকটু মুভ করি। হ্যাঁ, তো তারপরে দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট একটু আল্টটা প্রেস করে জাস্ট উপর থেকে ড্র্যাগ করব নিচের দিকে, যাতে এটা একটু চেকোন আর কি চ্যাপ্টা আকারে হয়। তো এটার আমি স্টকটা একটু কমায় দেব। আমি এটা 15 করে দিলাম। তো চাইলে একটু কমায় দিতে পারি স্টক, কারণ আচ্ছা ঠিক আছে। তো এটা আমি আরেকটু চিকন করব। তো করার পরে এটা আমি এখান থেকে এটা আমি যেহেতু স্টক আছে, স্টক হলে কি হয় যে স্টক যদি আমি এভাবে রেখে দিই তাহলে কি হয় যে যখন বড় ছোট করা হয় তখন এটার রেশিওটা ঠিক থাকে না। যেমন আমি এখান থেকে যদি ছোট করি, দেখুন এটি মোটা হয়ে যাচ্ছে। তো এই জন্য এই স্টকটাকে আমরা মানে শেপে রূপান্তরিত করব, মানে ফিল কালারে। তো এই জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড যাব, ওকে দিব। এটা আমার কিন্তু শেপ হয়ে গেছে। তো এখানে আমাকে একটা কাজ করতে হবে। এখানে আমি দুইটা কালার দেব। তো আমি একটা ব্ল্যাক কালার দিব। এখান থেকে একটি ব্ল্যাক এবং আরেকটি রেড কালারে থাকবে। আচ্ছা, তো এখন আমি এই জায়গায় এমন একটি কাজ করব যার কারণে মনে হবে একটি প্যাচ, একটা উপরে এবং একটি নিচেই। তো এই জন্য আমাকে এই দুইটা সিলেক্ট করে আমাকে উইন্ডো থেকে পাথফাইন্ডারে গিয়ে পাথফাইন্ডার থেকে আমাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পরে এটা আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে যেহেতু আমি উপরে যে রেডটা আছে সেটা আমি নিচে দিয়ে দিতে চাচ্ছি, তো এই জন্য আমাকে এই যে এখানে আলাদা শেপ হয়ে গেছে এটা আমি সিলেক্ট করে আইডোবা টুল দিয়ে আমি জাস্ট ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো দেখুন এখন মনে হচ্ছে কিন্তু আমার একটা উপরে একটা নিচেই। তো এবার আমি কি করব, এখান থেকে ব্ল্যাক কালারটি সম্পূর্ণ শিফট প্রেস করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি ইউনিক করে দিলাম, মানে একটা শেপে রূপান্তরিত করলাম এবং এটাকে আমি রেডগুলো সিলেক্ট করে আমি ইউনিক করে দিলাম। তার মানে একটা শেপে রূপান্তরিত হলো। তো এখন আমি এর মধ্যে একটা অপশন অ্যাড করতে পারি। তো তার আগে আমি এই দুইটাকে আমি গ্রুপ করে নেব। দুইটাকে সিলেক্ট করে আচ্ছা, দুইটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। তো এবার আমি এখান থেকে একটি বৃত্ত ড্র করলাম। করার পরে সবটুকু সিলেক্ট করে আমি উইন্ডো থেকে আমি অ্যালাইনে যাব। অ্যালাইন থেকে আমি মিডিল অ্যালাইন করব। তো এখান থেকে আমি অ্যালাইন টু সিলেকশন দেব, দিয়ে মিডিল অ্যালাইন করব। তারপর এটাকে আমি চাইলে একটু বড় করে দিতে পারি। আচ্ছা, তো এটাকে আরেকটু মোটা করি। আচ্ছা, তারপর এখান থেকে আমি একটা লাইন টুল নিব। এর মাঝামাঝি থেকে একটি শিফট প্রেস করে একটা লাইন টুল নিলাম। তারপর দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আমি ডিভাইড করে দিব। ডিভাইড করে যেটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি এখানে কালার চেঞ্জ করব। তো এই পাশেরটা আমি এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার একটা সিম্পল কনসেপ্টের মধ্যে কিন্তু আমার একটা লোগো, আমি সবগুলোকে আমি গ্রুপ করে দিলাম। দেখুন কিন্তু এটা আমার লোগো ক্রিয়েট হয়ে গেছে। তো আমি একটু ছোট করতে পারি। তারপর এখানে আমি একটি নাম দিতে পারি। আচ্ছা, সাপোজ আমি মিনিমালিস্ট লোগো। তো এটাকে আমি একটু বড় করে দিব। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব। আমি
একটি ফন্ট সিলেক্ট করলাম, তারপরে আমি দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট অ্যালাইন করব, মিডিল অ্যালাইন। তারপর আমি তারপর দেখুন এখানে যে লোগো অপশনটা আছে, আমি চাইলে এখান থেকে আমি এটুকু কালার কিন্তু আমি রেড করে দিতে পারি, তাহলে একটু সুন্দর হবে। তো দেখুন কনসেপ্টটা একটু সুন্দর লাগছে। তারপরে আমি এই যে লেখা আছে টেক্সটটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপর আমি সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করে এটা আমি নিচে রাখতে পারি। তারপর টোটাল সিলেক্ট করে আমি এখান থেকে টোটাল সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ করে আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে গিয়ে মিডিল অ্যালাইন করে দেবো আর্টবোর্ডে। তারপর এটা একটু আমি বড়, তাহলে একটু বড় করতে পারি। করার পরে আমি এটা ফাইল থেকে সেভ দিব। তো এখান থেকে আমি মিনিমালিস্ট লোগো ডিজাইন সেভ। তারপর এটাকে আমি জেপিজি সেভ করতে হলে এখান থেকে এক্সপোর্টে গিয়ে জেপিজি ইউজ আর্টবোর্ড দিয়ে আমি এটা এক্সপোর্ট করে দেবো, তাহলে এটা জেপিজিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে মিনিমালিস্ট লোগো তৈরি করতে হয়। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।